ফেলাইছস, বারো একটা ভুল করে ফেলেছে, এর লেগে এমন করণ লাগবো? আমি কোনো ভুল করি নাই কেন? আমি হারে বারবার বুঝাইছি, কইছি আমি গরিবের মাইয়া, আমার লগে এরকম করলে খাওয়া খাও জানলে কয়ে দেবো। আরে তোর লোকের কথা কইবো নাকি আমার লোক কথা কইবো? ওই যে তোর সুখ দুঃখের সাথী, তুই ওর সন্তানের বাপ। যা যা ভিতরে যা যা। কি করছ? তুমি কি করছ? আমি তো চিনি না। আমার জীবন আমি বাচ্চা এই তো আমি যা বুঝছিলাম সেটাই করছস, প্যাচে লাগাই দিচ্ছস। যখন ঘটনাটা ঘটেছস তখন মাথা ঠিক ছিল না? ওরকম রং রং সহ্য কর দিনটা, আজকে খালি আজকের দিনটা সহ্য কর। বাবা বুঝতে পারছি না কেমনি কি করুম, ভাইয়ের সামনে তো যাওয়ার কথা ছিল বাবা। ওখানে দিনটা খালি পার কর, মারলা যখন সুনসান হয়ে যাবো তখন তো হয়ে যাবো। কেমনি লবু চিল্লাই তো মায়ের তো একদম মহল্লা মাথায় করে বলবো। এই জন্য তো কই যাচ্ছি পাওতে, খালি দিনটা পাও তুই আর খালি। আমি কিছু বুঝতে পারছি না, তুমি এখন কাম করো না, তুমি একটু ভেতরে যাও, যা মায়ের লোক একটু কথা বল, পারলে একটু মল্লিকার লোক কথা বলবো। আবার তুই অ্যাক্টিং করতে গিয়া যাও কি অ্যাক্টর রে ব্যাটা, কেমন আবার বাবা যাও। সালাই অভিনয় করতে করতে চান্সে তুই যেতেছি। বাবু আসসালামু আলাইকুম। বাবু এখন কিন্তু যাওয়া রয়েছে, মাথা গরম করা চাইবো না, একদম যাবো না। পচা সামুকে যে পাও কাটবো লইটা বোঝা পারে না। এখন কথা হয়েছে, ব্যবস্থা সব আমি করতেছি, আপনি যেটা করতে হইব সবকিছু মিলা জিলা পরে খালি বাইর করতে হইব, বুঝে নাকি? তুই তো যাইবো না, বাচ্চাও পালাইবো না। আরে আপনি বোঝা পারতেছেন না, পাও দেওয়া লাগবে, আপনি বুঝতেছেন নাকি? আপনি দূরে দূরে রয়েছেন কে লেগা? কাছে যান, কিয়া কোন আঙুর খা, কমলা খা, বেদানা নাশপাতি খা, খাওয়াবো খাও, এরকম করে করতে হইব তো। তুই আমার চোখের সামনে থেকে যা কইতাছি যা, তুই গে খাওয়া গে তোর ভাগ্নায় বরে আঙ্গুর আর কমলা। তুমি বুঝাও না কে লেগা? বউরে বুঝাও না কেলে? তুমি তো বুঝের মানুষ, তুমি বই রয়েছো কে লেগা? তুমি ট্যাকেল করতেছো না কেলা? আমার কোনো দরকার নাই, নিজের সংসার পড়ে রয়েছে, এ না বয়ে রয়েছে হুদা খাবি। কোনো লাবণী, তোমার একটা কথা কই, এই যে সাইফুল তোমাকে পরিবারের রক্তের কিন্তু কেউ না, মগার তারপরে লইতার লোক আমি হারাদিন আছি। কিন্তু তোমার স্বামী জুবায়ের কি করতেছে? তোমার লোকে বিয়ে হওয়ার পরে কিন্তু লইতার সম্বন্ধী তোমার একটা দায়িত্ব আছে না? কি করতেছ? তোমাকে একটা কথা কই লাবণী, তোমাকে পরিবারের মান সম্মান লইয়া যদি কেউ টান দেয়, এই মহল্লায় একজন টান দিব, এটা হলো তোমার স্বামী জুবায়ের। ওর মাথার মধ্যে কি একটু গেলু নাই? তোমার বিয়া করণের পরে ওর সম্বন্ধী কে? লইটা, লইটার মান সম্মান মানে ওর মান সম্মান, ওর মান সম্মান মানে তোমার মান সম্মান, তোমার ফ্যামিলির মান সম্মান, তোমার বাপ মায়ের মান সম্মান। ও তোমার জামাই হিসাবে একটু মাথার মধ্যে ঢোকে না? আমি একটা কথা কই, আমি এই সাইফুল হাওড় হইতে পারি, ঠিক আছে, আমি মাইনা নিচ্ছি, মাগার আমি যে কথাগুলি কইতাছি লাবণী, এগুলি কিন্তু ভালো করে সব চুক্তি সঙ্গত, সব কিছু আমি যা করছি নিজের কথা বলছি। মল্লিকা ভুল করে যা পারবো কেঠারে মল্লিকা না? হায় হায়, তুই মামলা ছিল কি লিগা? কি হচ্ছে? তোরে কেউ মারছে? কেউ মারছে তোরে? লাভ নাই, এসব কথা তো কোনো লাভ নাই, আমার ডর ভাইয়া গেছে মাই খেয়া। তুই আনতে কথা করছিস আমার লগে? আমি কি এবার কারো কিছু রাখি? আমার লগে আনতে কথা করছিস কে? আমি চিনি আপনারে, ভালো করে চিনি, আমার কোনো ফাও কথা কেয়া বুঝদাম যাব না, দরকার পড়লে আপনার রোগী ফাঁসাই দিব। এটা তুই কি করছিস? আমারে ফাঁসাবি কেমতে? আমারে তুই কেমতে ফাঁসাবি কত? কমু আমার পেটে কার বাচ্চা কইবার পারি না, লতিফ ভাইয়েরও বিয়ে হইতে পারে, সাইফুল মামারও বিয়ে হইতে পারে। গজব করবো, গজব করবো মল্লিকা, এত বড় একটা মিছা কথা তুই বলতে পারবি? আচ্ছা আমি কোনদিন তোর দিকে চাইছি কত? চান দে নাই, লতিফ ভাইয়ের ঠকা মনে দেখা কারো বি চান দে নাই। আপনি কি কম টানাটানি করছেন নাকি? এসব কথা কয়ে কোনো লাভ নাই, আমার বাচ্চার যদি কিছু হয় কারো বি আমি ছাড়ুন না। আচ্ছা মল্লিকা, তুই কি চাস? তুই আমারে আপন মানুষ ভাইবা খুইলা কর,
আমি মনে করছি উপর উপর আমার পক্ষে থাকলে চান্স পাইলে মারা দেবো। তুই আমার কোনাকে তুই কি চাস? আমি বিশ্বাস করি না আপনারে। তুই একটা জিনিস বোঝা পারতাছিস না কি লেগে? আমার বউ বাবলির লেগে আমার এই বুকের মধ্যে তুষের আগুনের লাহানি দাউ দাউ করে জ্বলতাছে। আর আমার কাছ থেকে আমার বউরে ছুটাইয়া ছাড়াইয়া নিচ্ছে কে? লাবণীর জামাই জুবাই। আমি তো মনে করছি এই ফ্যামিলির মধ্যে আগুন লাগানোর লিগে, একটা ছেঁড়া বেড়া লাগানোর লিগে চান্স খুঁজতেছি। চান্সটা আমি পাইছি। তুই বিয়ার দাবি ছাড়বি না, আমি আছি, আমি ব্যবস্থা করতেছি। আমি তোর লগে আর লইতার লগে বিয়া করে দিবই। আমি আপনারে বিশ্বাস করি না। আপনি আমার মায়েরা লতিবারে বাঁচাবার চান। হইছে রে, তুই এত বুঝুস কেলা? লইতা কি আমার কুটুম লাগে রে? ওর লেগে আমি এত কিছু করবো? তুই কি লিখে বুঝুস না? তোর পেটের মধ্যে একটা মাসুম বাচ্চা। আরে কি সুন্দর বাচ্চার ছবি রে! কেমন ঘুমটার ফাঁক দিয়া পুটুস করে শায় রয়েছে, দেখতে তো লইতার মতোই লাগে রে। ও আমি তোর একটা কথা কই, আমি লইতারে বাঁচাইতে গিয়া কেন লিগে মাসুম বাচ্চারা মেরে আলাম? সাইফুল মামা, বিশ্বাস করেন, পেট হাত রাখলে বুঝবার পারি লড়ে চড়ে। ধরবে এমতে কইস না, মায়া লাগা দিতেছস তো। ওনা একটা কথা কই তোরে, লতিবে যদি তোরে বিয়া না করে ওরা আমি জানে মেরে ফেলামো। আমার যত আপন কয়ে দিতেছি তোরে, দবুরি ভাইয়ের কাছে বিচার দিব। আমি তো এত সহজে ছাড়বি না। তুই একটা কথা মনে রাখিস, আমি তোর পক্ষে আছি। এবার দেখ, সবকিছু আমার উপর ছেড়ে দেন। আপনি নাকে তেল দিয়া ঘুমান, সকালে উঠে দেখবেন সবকিছু আগের মতো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আর তোর নামে কইছে চোখের সামনে আবি না তুই আইছস কেন লাগা? হ্যাঁ, লতিটা তুই খারাপ করছস। মহল্লার দাদাটি পোলাপন তোর লাগা খারাপ হইছে। তুই লেগে নষ্টের গোড়া, বুঝছস? তুই হইছস গা নষ্টের গোড়া। তবা 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 বুবু, আপনি এটা কি করলেন? যার লিগে করে চুরি হায় কই চোর। লাবণী কি কইতাছে? তুমি বুঝাও, তুমি বুঝাও। মা তো ঠিকই কইতাছে। লাবণী কান খারাপ করে হলো, তুমি আর আমি মিললে এমন একটা যুদ্ধ করুন। বুবু আপনি হইনেন, আপনি সিনেমার মধ্যে ফিল্মের মধ্যে দেন না, কোর্টের মধ্যে খাড়াইয়া কি সব কি আওলা ঝোলা কথা কয়, মিছা একটা ঘটনা সত্যই জায়গা, ঠিক এমন প্ল্যান করতে হবে এনে। আমি মল্লিকার পক্ষ হয়ে যুদ্ধ করো, আর তুমি তোমার ভাই লইতার পক্ষ হয়ে যুদ্ধ করবা। আমি যে প্ল্যানটা করছি এ অনুযায়ী করো, বাকিটা আমি দেখতেছি, বুঝছো? কি কইতাছে না বলতা বল। আমি যদি ওর বিশ্বাস পাচন না হই তাহলে তো ওরে ঘর থেকে বার করে পারবো না, বুঝতেছেন না? এটা অ্যাক্টিং করতে হইব, ঠিক আছে? আচ্ছা লাবণী, তুমি এখন কও, তোমার ভাই কি দুধে দোয়া তুলসী পাতা, ওর কোনো দোষ নাই? সব দোষ মল্লিকা। মল্লিকা কোন করে করে না? আমি দেখতেছি। কোনো কথা হইল নাকি? আমি দেখতেছি। হ্যাঁ মল্লিকা, ও মল্লিকা, আয় চল। আপনাকে কোলে দিতেছি। ভাই যদি দোয়া তুলসী পাতা হয়, ওর পেটের মধ্যে বাচ্চা ঢুকেন আমার কও। আসমান থেকে কি বৃষ্টির লোকে সিরা সিরা হইয়া ওর পেটের মধ্যে বাচ্চা ঢুকে গেছে কা? হ্যাঁ, ফালতু কথা বলবেন না। আপনারা বের করছেন কেন? কার অনুমতি নিয়ে আপনারা বাইরে বের করছেন? তুমি আসল কথার আগে জবাব দাও। আসল কথা তুমি খাও কথা নিয়ে ফালাফালি করতেছো কে? তুমি জবাব দাও আমার কথা। ও সুযোগ পায় চোখ পাল্টে দিচ্ছে। আমার বাইরে ছাড়াতে এক পাও নাড়ানোর ক্ষমতা নেই আপনি। মুখ সামলায় কথা কও। তোমার ভাই এই সাইফুলের নাম ভাঙে চলে। এই সাইফুলের লগে যদি না চলতো তোমার ভাই লইতারে এক পয়সা কেউ দাম দিত না। বাইরন আপনি, বাইরন আমাকে বাড়ি থেকে। আপনি এখন আমাকে বাড়ি থেকে বাইরে বের নালে কিন্তু আপনার জুতা দিয়ে বাইরে যাবো আমি। লাবণী তুমি কি করলে? তুমি এগুলি ঠিকই করছি, যা বাইরন। কথাটা মনে রাখো লাবণী, খুব খারাপ করলা তুমি। ওই তুই সাইফুলের তালে নাচোস না? সাইফুলের তালে নাচোস? অহন বুঝছি কার খুঁটির জোরে তুই এত ঠাই করতাছস। ওই
ওই তোর পেটের বাচ্চা কার? হ্যাঁ, সাইফুলের দুধ আবার তুই বাইরে গাড়ি চাপাইতেছিস না তো? আপা বিশ্বাস করেন আপা, আমার কথা বিশ্বাস করেন। আমার বিশ্বাস করা লাগবে না, তুই ভিতরে যা, যা ভিতরে যা। কই যাও? আল্লাহ সহ্য করবো না তো, আল্লাহ সহ্য করবো না। আমি তো বামাচার বললে পর জবাব দেওয়া লাগবো না, জবাব তো দেওয়া লাগবো। তখন রকম তুই সন্তান যেন আল্লাহ দুনিয়াতে পয়দা না করে। আইছি তোর কাছে, কাম আছে একটা। আমার লগে তোমার কি কাম? কোন দোকানদারের লগে তো আমার কোনো কাম থাকবার পারে না। আবে দূর, ওটা কি আমি হাঁচা হাঁচা কইছি নাকি? বজলার রহম একটা দোকান থাকলে আমাকে মানুষের ঘরে ঘরে খুঁটা খাওয়ান লাগে। দূরও, তুমি কোনো মানুষই না। এখন কি কামে আইছো কও? তোর মোবাইল কই? মোবাইল ঘরে। আমার মোবাইল খুঁজতেছো কেলা? খুঁজতে আছি, কাম করা পারবি? আবির ডাক্তার একটা ফোন দে। তোমার এসব ফালতু গ্যাঞ্জামের মধ্যে ঢুকানোর দরকার কি? আগে আমার কথা হন। সাইফুলের আর লতিফে মিলা মল্লিকারে লিয়া আবির ডাক্তারের লগে কি জানি ফন্দি করতে আছে। মল্লিকা গরিবের মেয়া দেখা ওরে করে বন্ধ করে রাখবো, জোর করে বাচ্চা ফালাই দিব, এটা তো পারে না। লতিফ ভাই তোমার হুমন্দি লাগে না? তোর হুমন্দুর নানি রে লৌড়াই, তুই খালি ফোন করে খবরটা লিয়া দে মারে, যা। লও ভিতরে লও। না হয় আমি ভিতরে ঢুকু না, মামি 100টা কথা জিগাইব, তুই যা ফোন কর, যা, আমি এখানে আছি। হ্যালো পাপিয়া, জি। আমি তো অবাক হয়েছি তুমি আমাকে ফোন করেছো। কেলা অবাক হইছেন কেলা? আমি কি আপনারে ফোন করবার পারি না? না না, তুমি কেন পারবে না, কখনো ফোন করো না তো, তাই। এটা তো আমার একটা স্বপ্ন ছিল যে তুমি আমাকে ফোন করবে, আমি ফোনে কথা বলবো। আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। আপনি হুট করে যাওনে আব্বাই বহুত কষ্ট পাইছে। একেবারে খালি মুখে গেলেন না। মার তো আপনার লেগে লাচ্ছি লুচি বানাইছিল। আসলে না এসে পারলাম না, খুব জরুরি একটা কাজ ছিল। লতি ভাই বাপ হইতাছে, ঘটনা কি হাচা? মল্লিকায় বলে আটকায় থুছে? আমি আসলে ডিটেল কিছু জানি না, ওনার একটা হেল্প চেয়েছে, বুঝই তো, একই মহল্লায় থাকি। কি হেল্প চাইছে? তোমাকে কি বলা ঠিক হবে? ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল। ঠিক আছে ঠিক আছে, আপনি থাকেন আপনার কনফিডেন্সিয়াল ব্যাপার লয়া। আপনি যখন আমারে বিশ্বাস করলেন না, তখন আমি আর আপনারে বিশ্বাস করুম না। পাপিয়া প্লিজ এমন করে কথা বলো না, আসলে জানাজানি হয়ে গেলে তো প্রবলেম হবে ওদের। আমি কি আপনার কথা মানছিরে কইয়া দিমু নাকি? আসলে কোন ছেলের সঙ্গে কোন মেয়ের ঘটনা, কোন মেয়ে মা হয়েছে, কোন ছেলে বাবা হয়েছে, এ সমস্ত কিছুই আমাকে বলেনি। আমাকে শুধু বলেছে যে একটা মেয়ে কনসিভ করেছে, অ্যাবর্শন করাতে হবে। আমি ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা করছেন? বাধ্য হলাম ব্যবস্থা করতে, বুঝো তো, একই মহল্লায় থাকি। মেয়েটাকে অবশ্য একটু বেশি রাতে নিয়ে আসতে হবে, মেয়েটা নাকি রাজি হচ্ছে না অ্যাবর্শন করতে। আহারে, আজ রাত পর্যন্ত আমি একটু ঝামেলা থাকবো, কাল থেকে আমি একদম ফ্রি। ঠিক আছে, কাল আবার মোবাইল করুমনি, কাল আমার একটু সময় দিন। আরে এখন তো আমি ফ্রি আছি, ব্যস্ত হবো তো রাতে। না না, কোনো অসুবিধা নাই।
আল্লাহ আমার কাণ্ড জ্ঞান দিচ্ছে না, আমি এখন আপনারে একদমই ডিস্টার্ব করব না। রাহি হ্যালো, কেমন খুব বিষ তোমরা বাড়ি যান খেবা তুমি আবার মাইট খেবা খাইলে খাইমু, ছোটবেলা থেকে মায়ের খেয়ে খেয়ে বড় হয়েছে জুবাইয়ের, জানোস না? মায়ের এখন আর গায়ে লাগে সয়ে গেছে। আচ্ছা তুমি এমন কে? অন্যরকম অনেক উপায় আছে রে। না, কিবে কই তুই? বললে কথা আছে আমার জরুরি। আমার হুন্দি লতিবে আছে না, এত পোলার বাপ হইব বে। অনেক কেমবে কি করুম, অনেক পকেটের টাকা পয়সা কিচ্ছু নাই। ভাবছিলাম পোলাটার লিগে একটা স্বর্ণের চেইন কিনুম, প্যাম্পার সুম্পার্স কিনুম, বাবির লিগে শাড়ি কিনুম। কেমনে কি করুম কত? আবে আমার হুমন্দির ব্যাপারে তুই জানোছি না বে? জনদরদি বাসায় কামের ছেমড়ি আছে না মল্লিকা, এরে বিয়া করে ফেলাইছে। আবে অনেক কই তুই কমিশনার জবিরুল আর লিডার নেয়ামুল রে জানান লাগো না সব কিছু বেটা। আমি নল পারলে মল্লিকা ভাবির একটু দেখা যাইছ, পুরাই ফিল্ম হয়ে গেছে গা। বাদি থেকে বেগম, গলি থেকে রাজপথ। রাখলাম। আমি কি করব বাবা? লাবণী তো খাওকে না কুমির আনছে বাবা। কি আর করবি, সব কিছু তো জানা জানা হয়ে যেতেছে, কেমতে সামাল দিবি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না বাবা। না জানলে কি হইতেছে এগুলি খেলামেলা? একজনে রিল্যাক্স আইটা যে আরেকজনে দৌড় দেয়, মাঝখানটা আমার মনে হচ্ছে সাপ পেটির খেলা। বিনমা যেমন না খেলায়। শিউলি ফোন দিচ্ছে, শিউলি। শিউলি আবার তোর ফোনও করে? করে নাই তো এতদিন, এখন করতেছে। মনে হয় মাথায় বাড়ি দেওয়ার জন্য করতেছে কিনা বুঝতেছি না। হ্যালো বাপ হইতেছেন বলে এই খবরটা তো দেন নাই কা? বিয়া করলেন কবে? কোন মামদার পো কইছে কথা? ক্যাথার ওটাইছে আমিনুলে না? শুনো, আমিনুলে আর জুবাইরে মিলে আমার ইজ্জতের কিন্তু 12টা বাজানোর লেগে মাঠে নামছে, বুঝছো? তোমার একখান কথা কই, মানির মান আল্লাহ হেফাজত করে, বুঝা পারছো? ওয়ালাইকুম সালাম। ওই আমি তো এখন তোকে তবিরুল ভাই না, কমিশনার স্যার। আমার এই কমিশনার সব কইতে কি তোকে জিব্বা নারাজ নাকি? ভুলে গেছে বস, ভুলে গেছে। স্লিপ অফ টাং। মাথা কিন্তু 49 হয়ে রয়েছে, বুঝছস? কুপাকুপি শুরু করলে তোর জামাই জুবাইরে কিন্তু মেরে ফেলাবো, একদম মেরে ফেলাবো। হইছে, আর কাবা কাবা কইরো না। বহুত কাবা কাবা করছো তুমি। কুকীর্তি করবা তুমি, আর এখন জুবাইরের দোষ না? আপনি তো দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর সাথে জড়িত।
আচ্ছা, আমাদের দেশ থেকে কি ধরনের কাজ হয়ে থাকে এবং এই কাজগুলোর মান কিরকম? আমাদের কাজ অনেক ধরনের হয়ে থাকে, তো খুব বেশি হয়ে থাকে আপনার এসইও রিলেটেড ওয়ার্ক। যদি মানের দিক থেকে চিন্তা করি, হ্যাঁ মান একটু ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু কম, বাট ভালো। আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং নিয়ে আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, অনেক ফিডব্যাক পেয়েছি, আমরা অনেক কিছু করতে পারছি, আসলে অনেক এগিয়ে যাচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি রবি বিল্ডার্স আইটি নাইট অনুষ্ঠানে। আজকের বিষয় আউটসোর্সিং, আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুনায়েদ আহমেদ পলক এমপি এবং ফ্রিল্যান্সার KM ইফতেখার। আপনাদেরকে স্বাগত আরটিভি স্টুডিওতে।